গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা মন্দারমণি থেকে কালকে বিকেলে ঘুরেছি, বিকেলে ঘুরে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো খুব টায়ার্ড ছিলাম, এই দুদিন কদিন ভালো করে ঘুম হয়নি, তো খুব টায়ার্ড ছিলাম। কালকে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। পুজোকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর রিমি এখন ব্রেকফাস্ট করছে। কি ব্রেকফাস্ট করছো রিমি? ব্রেকফাস্ট করে পিঁপড়ে বাচ্চা। পিঁপড়ে? মুসলিতে পিঁপড়ে হয়ে গেছে। মুসলিতে পিঁপড়ে হয়ে গেছে? মুসলি খাচ্ছ দেখি? আমি খাইনি, বুনু খাবে বলে নিয়েছিল, দি পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। এ বাবা, কাকিমা এটা খেও না, এটাতে পিঁপড়েতে ভর্তি, এটা বাঁচা যাবে না। সব পড়েছে। আর আমাদের বাড়িতে পুরো পিঁপড়ে ভর্তি যাবে, এত পিঁপড়ে হবে, আর একটা কোনো জিনিসকে টেবিলে 1 মিনিটে বেশি রাখা যাবে না। যা মানে এত অবস্থা খারাপ পিঁপড়ের। আজকে দেখছি সকাল সকাল খিদে পেয়ে গেছে, তখন মুড়ি খাবো। কি আছে মুড়ির সঙ্গে? দুধ, দই, ছোলা বাদাম, শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। এত কিছু আছে? হ্যাঁ, সকালে ব্রেকফাস্টে গিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি পুচুকে নিয়ে আসতে। পুচুর এখন 1.5 ঘন্টা করে স্কুল, 8টা থেকে 9:30, সেটেলমেন্ট পিরিয়ড। মানে এত প্রবলেম হয় না, এই ধরুন গেলাম, দিয়ে আসলাম, আবার এসে পরেই কিছু না কিছু করতে না করতে আবার টাইম হয়ে যায় নিয়ে আসার। 14 দিন হবে নাকি রিমি? আর বাবা আজকে যে পাট শাক নিয়ে এসছে, পাট শাক প্রচুর জন্য নিয়ে আসে। পাট শাক তো কি এনেছে? কলমি শাক এনেছে, কুকুরাল ওটা শাক থেকে তুলথিস আমাদের পাঠমুড়ার বাড়িতে হতো, মনে পড়ে? হুম। সে তুলে এনে বাটিতে পোস্ত দিয়ে কিংবা সরষা দিয়ে রান্না করতো। ও আমাদের বাড়িতে যেটা হতো, ছাতি পেঁয়াজ দিয়ে। বাড়িতে যেগুলো হতো না। আর এগুলো, এটা পেঁপে, সে মামা ঘরে পেঁপেটা যেটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, অনেক বড় পেঁপে গো। আর এই যে দেখুন কী কী শাক নিয়ে এসছে। পাট শাক নিয়ে এসছে, এই যে কলমি শাক নিয়ে এসছে, পুনকা শাক নিয়ে এসছে, জটা শাক নিয়ে এসছে। এগুলোর মধ্যে সে আগে বাড়িতে হতো, এমনিই হতো, সেগুলো নিয়ে এসছে। আর টমেটো, দেখেন দেশি টমেটোগুলো খুব সুন্দর। এখন চলে এসেছি মেয়ে স্কুলে মেয়েকে নিতে। মেয়ে এখন টিফিন খাচ্ছে, আজকে আবার কেক দিয়েছে। মোটামুটি এখন 1 ঘন্টা লাগবে টিফিন খেতে। কী বলছে? না খেয়ে আসবেই না? না, টিফিন যদি খেতে বসে যাও শেষ না করে আসবে না। পুচু থাম্পিন পুচু গোটা ঘরে রং করে দিয়েছে। কি বলছে বলো এবারে, কি আমি হচ্ছে থাম্পিং লাগিয়ে দিয়েছি, জানো আমাকে বাইরে বের করে দাও, তো এই জন্য আমি পেন্টিং দিয়ে থাম্পিং লাগিয়ে দিয়েছি দেওয়ালে দিয়ে। এখন আমি ক্ষমা চাইছি যে বাবা প্লিজ আমাকে বের করো না, আমি বলছি আজকে বলছি। থাম্পিনটা কেন লাগিয়েছো? কারণ তুমি জানো, কারণ তুমি আমাকে বাইরে বের করে দাও এই জন্য। মানে ওটা ওর ঘর, ওটা থাম্বপ্রিন্ট করা, বুঝতে পেরেছো? ওই জন্য থাম্পিন লাগিয়ে দিচ্ছে। তুমি দেখবে, চলো আসো। আরে এগুলো তো কোনো কথাই হবে না, এই যে পেন্সিল দিয়ে দাগ। আমাদের নতুন ঘর, বেশি বছর হয়নি আমাদের, এই অবস্থা। আর স্কুলের আই কার্ডটা পরে ঘুরে বেড়াচ্ছে আগের বছরে। আর এই যে কপালে যে এই পেন্সিলের দাগটা, এই নীলটা আমি করেছি, কারণ ও নতুন পুতুলটার কপালে এরকম করে দিয়েছে, দিয়ে আমিও ওর কপালে করে দিয়েছি, আর বাকিগুলো সব ও নিজে করেছে। এই যে পুচুদের স্কুলে ফটো যে এসেছিল আজকে ওদের অ্যাক্টিভিটি করার জন্য, এই যে ফটো ফ্রেমটা ওরা স্কুলে বানিয়েছে। মাম্মা এটা তুমি বানিয়েছো? কি দিয়ে? গ্লু দিয়ে? বাহ। ম্যাম হচ্ছে এই কার্ডগুলো দিয়ে জিনিস বানিয়ে দিয়েছে, আর এগুলো হচ্ছে ম্যাম কিছু সুন্দর না দিয়ে দিয়েছে। আর এগুলো যদি আমার পছন্দ হয় তাহলে দিয়ে দিয়েছে সব পেপার দিয়ে ফটো চেয়েছে, আমি এগুলো সব করে। আচ্ছা, আর এই রং পেন্সিলটা কে দিল তোমাকে? রং পেন্সিলটা ম্যাম দিয়েছে, বলছে নোট এটা লাগবে না। ও, এটা আগের বছরেরটা, এই জন্য, তাই তো? এবছর আবার নতুন দেওয়া হয়েছে। তুমি কি এখন ড্রয়িং করবে? হ্যাঁ, এটা নিয়ে। আচ্ছা করো। সারাদিন এটা নিয়ে দাঁড় করো। আচ্ছা করো। বুনু রেডি হয়ে গেছে, এখন বাইরে বেরোবে পুচুকে নিয়ে পরে বিকেলে, তাই তো? পুচুকে নিয়ে যাবি তো? বুনু তুই চুল স্ট্রেট করেছিস? চুলটা স্ট্রেট লাগছে পুরো। কি বলছিস? তোমার চুল হয়ে যাবে আর কদিন পরেই। তোমার চুল শ্বশুর বাড়ি চলে গেছে। আর পুচুকে নিয়ে এখন যাবে বোন বাইরে। আমি ভাবছি তুই বাগাত পারবি ওকে একা? হ্যাঁ পারবি? না আমি এখন যাবো না। বদমাস, না না না, তোরা একাই যাবো না, আমার কোনো দরকার নেই। আর কি খাওয়াচ্ছে ওকে মা? মুড়ি নাকি? আমারও খিদা হয়ে যায়। তুমি যে বাজারে গিয়েছিলে মা, তুমি বাজারে কি কিনেছো? হ্যাঁ, কফি। ও কপি, খাতা। আর কি কিনেছো? পিপির সঙ্গে গিয়েছিলে, তুমি ঝগড়া করো না তো পিপির সঙ্গে? বদমাসি করো না তো? পিপি তোমার জন্য কিছু কিনে নি? শুধু কপি কিনেছে। আর কোথায় গিয়েছিলে? চলো আমি আগে কপিটা দেখাই, তুমি সব কপিগুলোকে আমি বলছি। দেখাও কি কি কপি নিয়ে এসছো। এই
ফেভারিট কালার, হ্যাঁ খুব পছন্দ বলে এটা আমার জন্য কিনেছে। ও আর পিপির জন্য হচ্ছে টিভির জন্য হচ্ছে ক্রিকেট। ক্রিকেট না, টেনিস সেটা। এখন যাচ্ছি রিমিকে ডিউটি থেকে নিতে। রিমি নাকি ইভিনিং ছিল, রিমি 6 দিন ডিউটি ছিল না, 6 দিন ছুটি ছিল, 6 দিন পরে আজকে ডিউটি আর কি ইভিনিং ডিউটি থেকে নিয়ে এলাম। আর এই যে এখানে গাড়ি রাখলাম। তো পিপির সঙ্গে বেরিয়েছিল, তো একটি দেখেছিল সাইকেল শার্পনার, তো পিপি কিনে দেয়নি। ও তো যাই দেখবো তাই নিতে চায়, ওই জন্য পিপি কিনে দেয়নি। সাইকেল শার্পনার কী হলো, সাইকেল শার্পনারটা ভাঙা আছে, একটাই আছে ভাঙা। ভাঙা, ওই জন্য এই যে দেখি জলপরির একটা ইরেজার নিয়েছি, চলুন দিই ওকে। মামে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি। দাও। তোমার জন্য জিনিস নিয়ে এসছি। কি চোখ বন্ধ করেছে কেন, সারপ্রাইজের জন্য? চোখ বন্ধ করো। কি জলপরি ইরেজার। সাইকেল শার্পনারটা ভাঙা ছিল, ওই জন্য জলপরি ইরেজার নিয়ে এসছি। কেমন মারমেড? আমি এটা নিয়ে খেলতে পারবো? এটা তো ইরেজার, এটা ইরেজার নিয়ে আমি খেলতে পারবো? কিন্তু ভাঙা চলবে না, আর দাগ কাটা চলবে না। দাগ কাটা চলবে না কেন? না দাগ কাটতে নেই। ভালো কি সুন্দর জিনিসটা বলো তো। তুমি হ্যাপি কি সেটা বলো বাবাকে। তুমি হ্যাপি হয়েছো? কতটা হ্যাপি হয়েছো? অনেকটা। বাবাকে আদর করে দাও। আজকে রাত্রে ডিনারে রুটি খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি, তারপর একটু মুড়ি নিয়ে খেলাম। আর মা আজকে এইটা একটা সবজি রান্না করেছে, সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল পেঁপে দিয়ে, মানে সে সাম্বারের মতো লাগছে এর খেতে। এখন বুনুকে খেতে দিচ্ছে। কি বলছো? সন্দেশ তুমি সন্দেশ না রসগোল্লা? সন্দেশ আস্তে করে বলতে হবে না। আস্তে করে বলছিস না, জোরে করে বল। নে কথা উঠিনি নি ওটা উঠে নেবে। অর্ধেক আমার কর পুরোটা খেতে হবে। পুরোটা খেতে হবে। কত তরকারি হবে? কতটুকু তরকারি লাগাবে আগে? নিজে নাহলে নিজে নিয়ে নে। জল লাগবে, জল দে। আর মধু গুড় ফেলবে? এটা আমার পারছে নে, আমি তোকে খাওয়ার পাইছি। না একদম না খাওয়া যাবে না, খাওয়া যাবে না, ও নিজে খেয়ে নেবে। জল দিয়ে পারমিশন নাই, বাস খাও। খাওয়া না পারমিশন। বাদ, খা। আর কত মুখে থাকবে? খা, আ কর, আ। কত মুখে লাগবে? হ্যাঁ আ করতে বলছি, আ। খালি কর। নে, নে, কর না রে। ও খাওয়াচ্ছিস না, উত্তেজনা করছিস বল তো তুই ওর পরে। ও শিখে আর কেমন করে খাও। ভূত তেরি খা। গিয়ে, গিয়ে, গিয়ে। খরে খা, নাহলে গামটা ছিঁড়ে আমি দেখতে। খা, তুই গামটা ছিঁড়ে ঢুকো। খা। নাহলে কাটি কাটা ভুল করে দেবো বলে। কি করবি? কাটি কাটা ভূত। খা, খা রে, খা। ভূত গামটা ফুটিয়ে রাখো। খাবারটা রাখো। এই যে সবাইকার থালাগুলো নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু কেউ বলিনি, নিজেই নিজে গিয়ে ওই বেসিনে নামাচ্ছে। আজকে নাকি ও সব কাজ করে দেবে। হ্যাঁ পিপি খাইয়ে দিয়ে এখন ওইসব করবে ও। মা নিয়ে যাচ্ছে, থাক পড়ে যাবে, মা নিয়ে যাচ্ছে। আমি এটা একটু করিনি। বুদ্ধি আছে, হ্যাঁ একটা করে নিয়ে যাবে। বলছে আমাকে মা বলে ডাকে, আমাকে ইয়ে করছে আবার। মা গো তোমাকে নিয়ে যেতে হবে না মা, এগুলো আমাদের পাপ হবে। একটু পরে কিন্তু আবার বলবে যে আমাকে দিয়ে এত কাজ করালো, একটু পরে বলবে। ওটা নিয়ে যাও, নেকড়া দাও। তুই কি নেকড়া কি করবি? আর করতে হবে। আজকে শেষ, আজ গোটা জলে ভর্তি যাবে। ছে নোংরা মেয়েটা হাত দিচ্ছে। হয়েছে মা, হয়েছে। ঠিক আছে যাও। আর আর কোথাও এটা নেই। বাবার খানে তোকে আমি এখন স্নান করাতে পারবো না, প্রচুরে। না মামা করো। আমি গাছটা
কটাই এটা করে দিল বিয়ে হলে আর পারবো না। বিয়ে হলে পারবে বিয়ে হলে আমাকে শ্বশুর রান্না করতে বলবে। ও শ্বশুর রান্না করতে বলে রান্না করতে পারবো না, আমি practice করছি। ও রান্না প্র্যাকটিস করছে এখন মা, বেশিটা বসে পড়বি। বেশি স্নান করার আগে বসে হতে কালকে স্নান করবে যাতে তাই আমি মনে করি দেবো ও বেসন কি বলছে বেসন পরিষ্কার করবো কাপড়গুলো দিয়ে দেবে আজকে ভিডিওতে বেশিরভাগ আপনারা মেয়ের পাকা পাকা কথাই শুনলেন, তো অনেকে ভালোবাসেন মেয়ের এই কথাগুলো শুনতে, তাকে আজকে সেরকমভাবে কোনো ভিডিও করাও হয়নি। আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাধে রাধে, বাই।